This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. এবার পেহেলগাঁওয়ের হামলার ঘটনার দিকে নজর রাখতে হচ্ছে। সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে তা মারাত্মক খবর, কারণ সরাসরি আইএসআই এই হামলার পরিকল্পনা করে এবং তাদের হামলার পরিকল্পনার মধ্যে অন্যতম যেটি ছিল সেটা হচ্ছে এখানে কোনো লোকাল জঙ্গি, স্থানীয় জঙ্গিরা থাকবেন না। এই মারাত্মক পরিকল্পনা করা হয়েছিল আইএসআই এর তরফ থেকেই, এবং তার সঙ্গে সঙ্গে যেটা খুব গুরুত্বপূর্ণ আরও সূত্রের খবর সামনে আসছে, আইএসআই এর নির্দেশে একজন পাক স্পেশাল ফোর্সের প্রাক্তন কমান্ডো সুলেমান এই ঘটনা অর্থাৎ পেহেলগাঁওয়ের পুরো চক্রান্তর মূল ষড়যন্ত্রী বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। সায়ন্ত আমাদের প্রতিনিধি আরও জানাচ্ছেন এই বিষয় নিয়ে। সায়ন্ত, এই আপডেট আমরা সামনে পাচ্ছি পেহেলগাঁওয়ের ঘটনা নিয়ে, ঠিক কি জানা যাচ্ছে? আইএসআই কিভাবে এই পুরোটা প্ল্যান করেছে, কিভাবে এই খবর সামনে আসছে? দেখো, যেটা মূলত তদন্ত এবং প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে বয়ান নেওয়ার পর যেটা সামনে আসছে, যে যারা মূলত এই চক্রী ছিল এবং যারা প্রধান চক্রী ছিল তারা কিন্তু একদিন দুদিন নয়, বারবার করে রেইকি করেছে। শুধু রেইকি করেনি, আইএসআই পাকিস্তানের যেটা গুপ্তচর সংস্থা আইএসআই এর মাধ্যমে তারা এই টিমটা তৈরি করেছিল। যেটা জানা যাচ্ছে তাদের যে মূল চক্রী সুলেমান সহ একাধিক তারা কিন্তু এলাকার বাসিন্দাদের, বেশ কিছু বাসিন্দা যারা হচ্ছে তাদের সাহায্য করতে পারে তাদেরকে প্রথমে চিহ্নিত করে এবং তাদেরকে বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করেছিল। সেই অনুযায়ী নিজেদের প্ল্যান তৈরি করে। দেখো, যে ঘটনা পেহেলগাঁওতে ঘটেছিল তা কিন্তু একদিন দুদিনের শুধুমাত্র রিহার্সাল করে বা রেকি করে হয়নি, কিন্তু যেটা তদন্তকারীরা এবং প্রত্যক্ষদর্শীদের কাছে যেটা জানা যাচ্ছে, যারা নিয়ে এসেছিল, যারা সেখানে ঘোরাফেরা করছিল তাদের মুখে কিন্তু কাশ্মীরের ভাষা হোক বা সেখানে পর্যটনের কর্তব্য সেইগুলো কিন্তু শোনা গিয়েছিল। অর্থাৎ তারা সেখানে ঘুরেছে বেশ কয়েকদিন, তারা সেখানে রেকি করেছে, তারা সেখানে কীভাবে কতজন পর্যটন আসতে পারে, কখন আসতে পারে, সেই বিষয়গুলো তারা কিন্তু নিজেদের রেকির মধ্যে তুলে এনেছিল। তারপরে কিন্তু নিজেদের হামলা চালায় এবং হামলা কিভাবে চালিয়েছিল তারও কিন্তু একটা রূপরেখার ছকে নিয়েছিল। সেই রূপরেখা মতোই কিন্তু যাবতীয় প্ল্যান এক্সিকিউট করেছিল। যেটা দেখা যায় যে ঘটনা ঘটে, মানে অর্থাৎ যে মূল চক্রী সহ যারা অভিযুক্ত, যারা ধরা ইতিমধ্যে অনেকে দুজন নিখোঁজ হচ্ছে বলে ইতিমধ্যে ভারতীয় সেনা সূত্রের খবর, তারা মূলত কিন্তু এক দুদিনের প্ল্যানে কিন্তু গোটা বিষয়টি করেনি। তারা আরো বড় মাথা এর পেছনে রয়েছে। এবং আপনাদের যে তথ্য আমরা দিচ্ছিলাম যে একজন স্পেশাল ফোর্সের, পাকিস্তানের স্পেশাল ফোর্সের একজন কর্তা তিনি জড়িয়ে রয়েছেন, সুলেমান, যিনি এই প্লটটা পুরো তৈরি করেছিলেন। আমরা কর্নেল দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে কথা বলবো এই নিয়ে, আমাদের সঙ্গে রয়েছেন। কর্নেল চৌধুরী, একটা বিষয়, আইএসআই সরাসরি একটা অশান্তি পাকানোর জন্যই এই কাজটা করেছে, কারণ এটা অনেক দিনের প্লট এবং সেই প্লটের মধ্যে একটা অন্যতম বিষয় যে স্থানীয় কোনো জঙ্গি তার সঙ্গে থাকবে না। আইএসআই তো এটা প্রথমবার কোনো ইন্ডিয়া অ্যাটাক করেনি। এই যত বিগত 4 দশক ধরে টু ব্লিড ইন্ডিয়া বাই 1000 কাটস যেটা করছে, এটা কেউ না বাট আইএসআই অ্যান্ড পাকিস্তানের পলিটিক্যাল লিডারশিপ। সেটা 26/11 হোক অথবা বিভিন্ন যে অ্যাটাক হয়েছে, সে জার্মান বেকারি অ্যাটাক হোক, দিল্লিতে অ্যাটাক হোক, পেহেলগাঁও, পুলগামা, যত অ্যাটাক, উড়ি, এ প্রত্যেকটা প্ল্যান, কোঅর্ডিনেট এবং এক্সিকিউট, প্ল্যানিং, কোঅর্ডিনেট এবং এক্সিকিউট, এই তিনটে জিনিসই একটা অর্গানাইজেশন করে আইএসআই। এবং আমরা যেটা বারবার বলি যে পাকিস্তানের টেরর নেটওয়ার্ক আমরা ভেঙে দিলাম। নিশ্চিতভাবে টেরর নেটওয়ার্ক যেখান থেকে প্ল্যান করা হয়, যাদের ট্রেনিং দেওয়া হয়, যেটা আপনি ঠিকভাবে বললেন, এসএসজি সুলেমান যেটা এইবার ট্রেনিং দেওয়া হয়েছে, সেইখান থেকেই মুরিদকে ওদের ট্রেনিং দেওয়া হয়েছিল এবং লঞ্চ প্যাড গুলো অপারেশন সিন্দুরের প্রথম দিনই প্রায় 9টাকে গুড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই যে হাইড্রা অ্যানিমেল অথবা অক্টোপাস বললে মানুষ আরো বুঝবে, তার মাথা, এই ডানাগুলো কাটলাম, তার মাথা হচ্ছে আজকের দিনে আসিম মুনি। এর আগে যে চিফ ছিল সে হচ্ছে এর পরেও প্রশ্ন ওঠে আন্তর্জাতিক মহলে, কেন পাকিস্তানকে আরো চাপ দেওয়া হচ্ছে না? এই সন্ত্রাসের আতুরঘর ক্রমাগত আরো স্পষ্ট হচ্ছে। পাকিস্তান যে তাদের পুরনো অবস্থান থেকে সরেনি, সেই জায়গাটা আরো স্পষ্ট হলো এই তথ্যে। এবার আপনাদের জানাবো যে ভারতে ক্রমাগত বিরোধীরা চাপ দিচ্ছে সরকারের ওপরে যে কেন, কোথায় এই জঙ্গিরা, এখনো পর্যন্ত কেন তাদেরকে গ্রেফতার করা গেল না, এই প্রশ্ন উঠছে এবং বিরোধীরা জোরালো সওয়াল করছেন যে তারা কোথায়।
এর মধ্যেই বেশ কয়েকজনকে ধরপাকড় করেছে এনআইএ, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করার পরে যে তথ্য এসেছে সূত্র মারফত আমরা যা জানতে পেরেছি, যাদের গ্রেফতার করা হয়েছে তার মধ্যে তারা তিনজনকে আশ্রয় দিয়েছিল। কিন্তু পেহেলগাঁওয়ের পর প্রায় 3 মাস পার হয়ে গেলেও হামলাকারী জঙ্গিরা কোথায় সেই প্রশ্নে সরব হয়েছেন বিরোধীরা। आप जानबूझ के आज तक जंगी लोगों को अरेस्ट क्यों नहीं कर पाया? अगर आपका दिल इतना सच्चे है तो कहिए जो हमारा सिंदूर ले लिया, जो बहनों को और जंगी को आज तक आप पकड़ाया, आज तक उसको आप मारा, आज तक कोई देख पाया? दिखाने के लिए इतना बड़ा नेता है आप, अमेरिका बोलने से 1 सेकंड में चुप हो जाता है और उन्होंने करेंगे देश को रक्षा। यानी कि ये जो पहलगाम के आतंकवादी हैं, उन्होंने 4 आतंकी हमले कराए हैं 18 महीने में। आज वहाँ यहाँ वहाँ घूम रहे हैं, हमारे सांसद भी यहाँ वहाँ घूम रहे हैं और आतंकवादी भी यहाँ वहाँ घूम रहे हैं। वो जो 6 आतंकवादी है पहलगाम वाले, वो इसलिए पकड़ने जाते हैं कि शायद वो एक दिन आपको बीजेपी कार्यालय से प्रेस नोट आ जाएगी, वो 6 लोगों ने बीजेपी में प्रवेश किया है, तो आप भूल जाइए सब। पहलगाम के पीछे जो लोग हैं वो हमारे पकड़ में आ जाएंगे, आज नहीं तो कल, कल नहीं तो परसों वो आ जाएंगे। लेकिन जब तक नहीं आते हमारी जिम्मेदारी ये बनती है कि वो कहीं भी पॉपुलेटेड एरियाज़ के नज़दीक ना आ पाएँ, और इसमें फ़िलहाल हम कामयाब हुए हैं और आगे भी कामयाब रहेंगे। जम्मू कश्मीर की टोपोग्राफी इतनी आसान नहीं है, ऐसा नहीं है कि यहाँ बैठे बैठे आप 10 किलोमीटर दूर भी लोगों को देख पाओगे, लेकिन मुकम्मल कोशिश जारी है और मैं उम्मीद करता हूँ, न सिर्फ उम्मीद करता हूँ, मैं दावा करता हूँ कि ये लोग हमारे पकड़ में आ जाएंगे।